বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লাগাতার কর্মবিরতি নিয়ে জানাতে সাভার ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে সাভার থেকে জানাবেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে কি তথ্য রয়েছে, কি কি দাবি করছেন তারা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, আপনি যেমনটি বলছিলেন, শিক্ষকদের যে লাগাতার কর্মবিরতি কর্মসূচি সেটি কিন্তু আজকে সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে বলে আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন কলা ভবন রয়েছে সেই নতুন কলা ভবনে। অন্যান্য স্বাভাবিক দিনে কিন্তু যখন স্বাভাবিক থাকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, তখন কিন্তু সকাল থেকে এই কলা ভবনের এই ক্লাসরুমগুলোতে কিন্তু ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আজকে সকাল থেকে কিন্তু আমরা কোনো বিভাগে কিন্তু কোনো ধরনের ক্লাস পরীক্ষা দেখতে পাইনি। ঠিক এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটিও কিন্তু তুলনামূলক আজকে অনেকটাই কম রয়েছে, কারণ যেহেতু একটি কেন্দ্রীয় কর্মসূচি এবং এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘোষণা দিয়েছেন তারা কোনো ধরনের ক্লাস পরীক্ষায় অংশ নেবেন না, যারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদেরও কিন্তু এই ক্লাসের উপস্থিতির সংখ্যা অনেকটা কম রয়েছে। এবং এই শিক্ষকরা কিন্তু গত 27 তারিখ থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অর্ধ দিবস যে কর্মবিরতি সেটি পালন করে আসছিল, এবং সেই অর্ধ দিবস কর্মবিরতির সাথে কিন্তু তারা প্রতিদিন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে সরকার ও রাজনীতি বিভাগ রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু 1 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা কিন্তু আজকে সকাল থেকে লাগাতার কর্মসূচিতে যে লাগাতার তাদের কর্মবিরতি সেখানে তারা অংশ নেবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের সেই কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা গত যে কয়েকদিন আন্দোলন কর্মসূচি চলেছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষকরা কিন্তু তাদের কর্মবিরতি পালন করলো, তারা কিন্তু ক্লাসে কিন্তু অংশ নিয়েছেন, কিন্তু আজকে তাদের যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচি থেকে তারা বলছেন তারা কোনো ধরনের ক্লাস নেবেন না, কোনো ধরনের পরীক্ষাতে তারা অংশ নেবেন না, এবং যে সকল শিক্ষকরা বিভিন্ন দাপ্তরিক কাজে সম্পৃক্ত রয়েছেন তারা তাদের দাপ্তরিক কর্মকাণ্ড পালন করবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে নেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু এইসব কর্মসূচি পালন করে যাচ্ছেন, এবং তারা বলছেন যে তারা তাদের এই কর্মসূচিটি মূলত হচ্ছে সরকার বিরোধী নয়। তারা বলছেন যে তাদের যে বৈষম্যের যে বিষয়টি সেই বৈষম্যের কথা তারা তুলে ধরছেন। তারা বলছেন তাদের যৌক্তিক দাবিটি সরকার বা প্রশাসনের যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা মেনে নেবেন। তারা বলছেন তারা সরকার বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয়। তারা বলছেন তাদের স্বার্থে যেন কোনো ধরনের আঘাত না লাগে, তারা সেই দাবিটি জানিয়ে তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের এই আজ সকাল থেকে যে লাগাতার যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রুবেল, আপনি আমাদের সাথেই থাকুন। এবার রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি কি কর্মসূচি পালন করছেন এই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের বিরুদ্ধে? মূলত আসলে সকাল থেকে কিন্তু আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরা দাঁড়িয়েছি। তবে আমরা দেখেছি যে এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ তারা আসেননি, তারা আস্তে আস্তে আসা শুরু করেছেন এবং তারা 12টার পর থেকে তারা কর্মসূচি পালন করবেন। তাদের কর্মসূচি হচ্ছে তারা যে অর্থাৎ সার্বজনীন বেতন স্কিম যেটি বাতিলের দাবিতে তারা করছেন সেটি কিন্তু তারা কর্মসূচি পালন করবেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে এই প্রশাসনিক ভবনে কিন্তু কয়েকজন কর্মচারী আসছেন এবং শিক্ষকরা কিন্তু এখন আসেননি। যারা আসছে, যেসব শিক্ষকরা আসছেন তারা কিন্তু নিচে বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছেন। তাদের দাবি, তারা বলছেন যে 12টার পরে তারা এই কর্মসূচি তারা পালন করবেন এবং তাদের কথা হচ্ছে যে তাদের যে দাবি রয়েছে সরকারের কাছে, এই দাবি যদি তাদের না মানা হয় তাদের এই আন্দোলন চলবে এবং তারা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তারা পালন করবেন। তবে এটি যদি বন্ধ না করে এবং সরকারিভাবে, তাহলে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়তে হবে। কারণ তারা এই যে এই সময় যদি তারা অর্থাৎ পরীক্ষা বন্ধ থাকে, এই পরীক্ষা যদি 1 দিন বন্ধ থাকে তাহলে 1 মাস পিছিয়ে যাবে এবং 2 মাস পিছিয়ে যাবে। পিছিয়ে গেলে কিন্তু সেশন জটের যে বিষয় রয়েছে সেশন জটে কিন্তু শিক্ষার্থীরা পড়বে। তাহলে এই সেশন জটে শিক্ষার্থীরা পড়লে কিন্তু তাদেরও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এটি আসলে শিক্ষার্থীদের যে বক্তব্য, তারা বলছেন যে এই আন্দোলনে তারা কখনোই মেনে নিতে পারেন না, কারণ শিক্ষকরা যদি আন্দোলন করেন তাহলে তাদের জন্য অনিশ্চিত হয়ে থাকবে তাদের ভবিষ্যৎ। সেক্ষেত্রে কিন্তু আমরা একটু আগে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি এখন পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেননি। তার সঙ্গে কথা বলে হয়তো আমরা
আমরা জানতে পারবো যে তারা কি এই আন্দোলনের যে যারা অংশগ্রহণ করছেন তাদের সাথে বসে বৈঠক করে এই আন্দোলন নিরসন করবে কিনা এটি আসলে আপনারা জানবো। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, রংপুরের ৮ জেলার একটা বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সেখানে লেখাপড়া করার জন্য, ভালো উচ্চ লেখাপড়া করার জন্য তারা কিন্তু আসছেন। কিন্তু তাদের যদি এরকম যদি আন্দোলনে করতে হয়, শিক্ষকরা যদি আন্দোলন করে, যদি ক্লাস না নেয়, তাহলে তাদের যে ক্ষতি হবে এটি কিন্তু তারা বলছেন। তবে শিক্ষকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু কখনো এই আন্দোলন থেকে সরে যাবেন না, এটি আসলে তারা বলছেন। সাভার ও রংপুর থেকে শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।